পূর্ণাঙ্গ দাওয়াতের তাম্মা কি আযান। আমাদের কাছে বিভিন্ন বিষয়টা ছোট মনে হয়, মুয়াজ্জিনকে খুব সহজ মনে হয়, স্বাভাবিক মনে হয়, কিন্তু হযরত বলছেন যে আযান হচ্ছে পূর্ণাঙ্গ দাওয়াত, তাওহীদের শ্রেষ্ঠ দাওয়াত আযান। প্রতিনিয়ত যে আহ্বান, যে দাওয়াত মুয়াজ্জিন সাহেব করে যাচ্ছে তাওহীদের দিকে, আল্লাহর দিকে, ইবাদত। এজন্য হযরত বলছেন যে এটা প্রমাণ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আযানের দোয়ার মধ্যে এই কথাটা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আযানকে দাওয়াতে তাম্মা, পূর্ণাঙ্গ দাওয়াত নবীজি বলছেন, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা। এখানে আযানের আওয়াজ কি? হাযিহি দাওয়াতি তাম্মা। এজন্য আযান পূর্ণাঙ্গ দাওয়াত। 2 নম্বর দাওয়াতুল ইসলাম, মানে দাওয়াতুল ঈমান, ঈমানের দাওয়াত। অর্থাৎ সমস্ত কাফের মুশরিক ঈমান অমুসলিম তাদেরকে, এমনকি যারা ধর্মান্তরিত হয়ে যায় মুরতাদ, তাদেরকে ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত। এটা দাওয়াতের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং আমরা এটা সবাই বুঝি। আলহামদুলিল্লাহ সবাই কম বেশি সোয়া লক্ষ আম্বিয়া কেরাম তার চাইতে বেশি কম হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম মুসলিমদেরকে আফের মুশরিক তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে, ঈমানের দাওয়াত দিয়েছে। কুরআন কারীমের অসংখ্য আয়াত এই কথা প্রমাণ করে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি দিন রাত এই ঈমানের দাওয়াত দিয়েছেন। قال رب إني دعوت قومي ليلا ونهارا। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক ইবনে কাসিম হুজুর বলেন, কুরআন কারীমের মধ্যে যত দাওয়াত দিতে বলছে এর প্রথম মিসলা, প্রথম উদ্দেশ্য এই দাওয়াতুল ঈমান, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত। এই হিসেবে দাওয়াতুল ঈমান, ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, এটা আমাদের জিন্দেগির গুরুত্বপূর্ণ অংশ, আমাদের জিন্দেগির অন্যতম জিম্মাদার। সমস্ত আম্বিয়া কেরাম ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমানের এই দাওয়াত আম্বিয়া কেরামের ওয়ারাসাত, উত্তরাধিকার আমাদের জন্য রেখে গেছে। 3 নম্বর হলো হযরত বলছেন দাওয়াত তাওহীদ, অর্থাৎ আল্লাহর দ্বীন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে পেশ করেছেন, ইসলামের যাবতীয় বিষয় করণীয় বর্জনীয় হয়ে এটা পালন করার প্রতি দাওয়াত, অর্থাৎ আমলের দাওয়াত, আমলের দাওয়াত, যা করণীয় যা বর্জনীয়
এইগুলো আল্লাহ বান্দাদের কাছে, মুমিনদের কাছে, মুসলমানদের কাছে পৌঁছায়। আলহামদুলিল্লাহ এর সবচেয়ে শৃঙ্খলিত সাজানো রূপ হলো আমাদের এই দাওয়াত তাবলীগের মেহনত। আজকে 100 বছরের চাইতে বেশি সময় হযরত মাওলানা ইয়াস রাহিমাহুল্লাহ আলাইহি ওনার মাধ্যমে আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত তাবলীগের এই মহান মেহনত উম্মতকে বিশেষভাবে আমলের প্রতি পর্যন্ত উৎসাহিত করে, গুনাহ ছেড়ে দিয়ে জিন্দেগি সুন্দর করার উচিত দারুণভাবে উপকার। বাকি এটাই শুধু নয়, অর্থাৎ মানুষকে আমলের দাওয়াত দেওয়া, আল্লাহ দিন মানুষের কাছে পৌঁছানো দাওয়াত, শুধুই দাওয়াত তাবলীগ এটাই সীমাবদ্ধ না। আমাদের এই মাদ্রাসা, আমাদের এই তালিম, আমাদের এই খানকাহি নিজাম সবটাই এরকম অবশ্যই কোন রকমের সংশয় ছাড়া এই কথা মনে রাখবে। সংকীর্ণতার কারণে ঝগড়া, সংকীর্ণতার কারণে খণ্ডিত বুঝ, এর কারণেই ঝগড়া। একজন আলেম দ্বীপকে কোন দাওয়াত তাবলীগ কোন সাথী যদি প্রশ্ন করে আপনি কয়েক তাবলীগের সময় লাগাচ্ছেন, এই প্রশ্নটাই অযৌক্তিক প্রশ্ন, একটা অবান্তর প্রশ্ন। এটা মনে রাখতে হবে। মূলত আল্লাহ দ্বীপ আমলের জিন্দেগি মানুষকে আল্লাহ দিকে ঢাকা, এটা সবচেয়ে পরিচিত, শৃঙ্খলিত, সমন্বিত, সাজানো একটা সুন্দর রূপ হচ্ছে দাওয়াত তাবলীগের এবং ফলপ্রসূ কার্য। 4 নম্বর হলো দাওয়াতুল জিহাদ, জিহাদের দাওয়াত। এটা মুস্তাকিল শ্রেষ্ঠতম ইবাদত ওয়া দাওয়াতু সালামিহি আল জিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বশ্রেষ্ঠ ইসলামের চূড়া জিহাদ। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে সর্বদাই আপনি উৎসাহিত করুন আলাল কিতাল, জিহাদে। কিতাল হারিদ বা তাফরিদ, অতএব এটা ধারাবাহিকতা, আরম্ভ করতে হবে, এটা বুঝতে হবে। তাদের উম্মতকে জিহাদের প্রতি দাওয়াত দেওয়া, আহ্বান করা, এটাও বলেছে। প্রশাসনের চাপে, ইউরোপ আমেরিকার অব্যাহত মিথ্যা প্রচারণার চাপে, জঙ্গি বলে, এই বলে, সেই বলে, এই সমস্ত কোন অজুহাতকে সামনে রেখে জিহাদের দাওয়াত, জিহাদের এই শব্দ ভুলে যাওয়া কোন মুক্তি। তাই এর মুসিবত আমাদের সবার উপরেই পড়বে। ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইহি জিল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদ যদি ছেড়ে দাও, জিল্লাত, অপমান, আশরা তোমাদের উপরে চাপ। সমস্ত ইবাদত আমলের উপরে, আবেদের উপরে, যত আমল করে মানুষ, একজন মুমিন সব আমলের উপরে জিহাদ, এর উপরে এক স্তর উপরে মর্যাদা। فضل الله المجاهدين على
আলাল কাঈদিনা দারাজা। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেছেন মুজাহিদদেরকে আল্লাহ তাআলা সমস্ত ইবাদতকারী যারা জিহাদ ছাড়া বাকি সব ইবাদতকারী তাদের উপরে দারাজা এক স্তর উঠে তাদের ডাইরেক্ট হযরতের এই কথাটা যে দাওয়াতে তামাম্মা হযরত আরো দিয়েছেন মুহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহিমাহুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের খলিফা কামরুল রাহমাতুল্লাহ আলাইহির খলিফা নিচ্ছি করাচি হযরতের খলিফা শায়েখ মুহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহিমাহুল্লাহ উনি আজীবন যে বিষয়গুলো ইসলাহ করার সংশোধন করার কাজ করতেন এর মধ্যে অন্যতম একটা ছিল আযান সুন্দর সুন্নাত মোতাবেক আযান ঠিক করে দেওয়া। এটা ওনার মেহনতের একটা অংশ ছিল। আমাদের যাত্রাবাদী হযরত ওনারও যে উনি মুহিউসুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা মাহমুদুল হাসান সাহেব দাম বারাকাতুহু মান আমাদের বর্তমান বাংলাদেশের গুরু, তিনিও এই ফিকিরে মেহনত করেন। এই আযান নিজের বিভিন্ন আলোচনা বহু ছাত্র জীবনে বহু মজলিসে দেখেছি, সরাসরি মাহফিলের স্মৃতিতে আযান ঠিক করা। তাহলে বোঝা গেল এই চারটা দাওয়াতে তাম্মা মানে আযান, দাওয়াতুল ঈমান, দাওয়াতুল তাবলীগ মানে দাওয়াতুল আমাল এবং দাওয়াতুল জিহাদ। এই চারটাকেই আমাদের জীবনে একসাথে করা উচিত। যেহেতু দাওয়াত উম্মতকে আল্লাহর দিকে ডাকা, এটা আমাদের জিম্মাদারি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিম্মাদারি তা আমাদের জিম্মাদারি। উদউ ইলা সাবিলি রাব্বিক, এখানে যেভাবে আল্লাহ তাআলা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন আপনি আপনার রবের দিকে দাওয়াত দেন, এটা যেমন আদেশ, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটাও বলতে বলছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহ আলা বাসীরাতি আনা ওয়া মান ইত্তাবা'আনি। এই নবী আপনি বলুন আমি আল্লাহর দিকে দাওয়াত দিই, এটাই আমার রাস্তা, এটাই আমার জিন্দেগি, এটাই আমার পথ, এবং পূর্ণ জেনে বুঝে অন্তর্দৃষ্টি সহকারে অর্থাৎ পূর্ণাঙ্গভাবে জেনে বুঝে গভীর অন্তর্দৃষ্টির সাথে পূর্ণাঙ্গ আল্লাহর কাছ থেকে গ্রহণ করে আমি আল্লাহর দিকে দাওয়াত দিই। যোগ্য দাওয়াত না, বরং পূর্ণ ইস্তেকামতের সাথে। এটা আল্লাহ তাআলা বলছে আপনি বলেন এই আল্লাহর দিকে দাওয়াত, এটা আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং যুগে যুগে যারা আমাকে অনুসরণ করে তাদের সকলের রাস্তা, সকলের কাজ এই দাওয়াত। তাহলে বোঝা গেল এই ওয়া মান ইত্তাবা'আনি এবং যারা আমাকে অনুসরণ করে, এই শব্দের মধ্যে আমি অন্তর্ভুক্ত, আপনি অন্তর্ভুক্ত, আমাদের এটা প্রত্যেকেই অন্তর্ভুক্ত। আমরা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঈমানদার, স্কুলে পড়ে না, কলেজে পড়ে না, মাদ্রাসায় পড়ে না, কিছুই না পড়ে, অক্ষর জ্ঞান জানেন বা না জানেন, দুনিয়ায় পড়ালেখা করেন নাই, এগুলো কোনোটাই কোনো কারণ হতে পারে না, অজুহাত হতে পারে না। বরং আমরা প্রত্যেকে আখিরি নবীর ঈমানদার উম্মত হিসেবে আমাদের জিম্মাদারি এটা
দাওয়াত। তাহলে আমাদের জীবনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইমানদার হিসাবে যে দায়িত্ব, এর মধ্যে দাওয়াত একটা অন্যতম দায়িত্ব। আর এটা যদি বুঝি যে এটা আমার অন্যতম দায়িত্ব, এটা যদি বিশ্বাস করি এই আয়াতের আলোকে, তাহলে এই চারটাই আমার চারটাই আমার দাওয়াতের অন্তর্ভুক্ত, কোনটাই বাদ দেওয়া যায়, বাদ দেওয়ার সুযোগ নেই। উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে প্রবেশ করা, এটা আমাদের আল্লাহর আদেশ। অতএব এই চারটা অন্যতম একটা আজকে যেটা মূল আলোচ্য বিষয়, যে উদ্দেশ্যে আমাদের একত্রিত হওয়া। আলহামদুলিল্লাহ, দিনাজপুরে আমি আমার পরিচিত জায়গা, গত বছর আমি লম্বা সময় লাগাতার 40 দিন আলহামদুলিল্লাহ দিনাজপুরে দাওয়াত তবলীগের মেহনতে সময় দিয়েছিলাম। আল্লাহর দয়া, এই জন্য ওলামায়ে কেরাম বলা যায় সকলেই আলহামদুলিল্লাহ পরিচিত, সবার সাথে আমার আন্তরিকতা আছে এবং সবার কাছে আমরা বারবার বুঝছিলাম আসা যাওয়া, উঠা বসা, দাওয়াত তবলীগের নিসবতে তখনও আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের সুস্পষ্ট যোগ বারবার রয়েছে। আমাদের শায়েখ আল্লামা মুশতাক সাহেব হুজুর আসছেন, আল্লামা মুফতি মনিরুজ্জামান সাহেব হুজুর আসছেন, এরকম বুজুর্গ ওলামায়ে কেরাম, আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব উনি আসছিলেন, বুজুর্গ ওলামায়ে কেরাম আসছিলেন। তখনও আলহামদুলিল্লাহ দাওয়াত তবলীগের আল্লাহর বান্দারা আল্লাহর পথে বের হবে, উম্মতের ফিকিরে বের হবে। এটার জন্য ওই ভাই ওই মোবাইল ওয়ালা ভাই এটার নাম আলতু কাপ, এটা সারাক্ষণ ঘুরান করে আকাম করেন বসে, এক লাইন তো শুনলেন না। মোবাইলটা হাতে থাকে, এই কিচ্ছু লাভ হয় না তার জীবন, এই মোবাইলে এই 17 বছর করতে করতে আছে।